মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আজকে 25th অফ ডিসেম্বর অ্যান্ড আজকে আমরা কোথাও যাইনি বিকজ অফ ইয়েস্টারডেজ হেক্টিক শিডিউল। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি জাস্ট সেন্টার পয়েন্ট অফ শিলংয়ে। দারুণ ওয়েদার, মানে একদম রোদ ঝলমল করছে। সো লেটস সি কী করবো। আমরা সেজে গুজে বেরিয়েছি যে ক্রিসমাস ভাইবটা এনজয় করবো শিলংয়ের। আর ভীষণ সুন্দর সাজানো সেন্টার পয়েন্টটা। রাত্রিবেলা তো আসবোই, সেটা দেখাবো। সকালবেলা কীরম লাগে ওই কারণে এখন আমরা এখানে ঘুরবো। জানি না কী করবো সারাদিন, লেটস সি। Hey guys, welcome back to my channel. Welcome to Dr. Usha Vlogs. Please do subscribe and also like this video. Hit the like button. একটা কমেন্ট করবেন। আর এই ভিডিওতে আপনারা দেখবেন ক্রিসমাস ইন শিলং। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। 25th সকালবেলা কিন্তু খুব একটা ভিড় নেই, যেটা সন্ধেবেলা আমি জানি না এখানে ঢুকতেও পারবো কিনা, বাট এখন কিন্তু বেশ খালি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন শিলংয়ের পুলিশ বাজারে বেশ ভিড় ছিল 24th-এ, আর আজকে 25th সকালে দেখছেন যে খুব একটা ভিড় কিন্তু নেই পুলিশ বাজারে। এখানে সব রকম জিনিসপত্র পাবেন। তো আজকে এই ভিডিওটাতে একটা ওয়াক থ্রু আপনাদের জন্য পুলিশ বাজারে। এখানে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানে জ্যাকেটস অ্যান্ড এভরিথিং ইউ উইল গেট, বাট আ বিট ওভারপ্রাইজড মার্কেট আমার মনে হয়েছে। এখানে ক্যাফেজ আছে আর তাছাড়া রেস্টুরেন্টসও আছে বেশ ভালো ভালো। তো আমরা এখন কিছু খাবারের খোঁজে বেরিয়েছি অ্যাকচুয়ালি। আর এটা পুরো পুলিশ বাজারটার এন্ডে, যেটা নিচে নেমে সিঁড়ি দিয়ে সেই জায়গাটাতে এসে এখান থেকে আমাদের কিছু কেনা ছিল, স্কার্ফ অ্যান্ড অল। তো সেগুলো কিনলাম অ্যান্ড কিনে আমরা এবার একটু খাবারের সন্ধানে বেরিয়েছি বিকজ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি কিন্তু হাঁটাহাঁটি করে কিন্তু খিদে পেয়ে গেছে। সো এখানে একটা স্টেপ আপ ক্যাফে বলে আছে, বাট এই ক্যাফেটাতে দেখলাম যে সবই কেক অ্যান্ড দাঁড়িয়ে খাওয়া যাবে না। আজকে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার ছিল চেরাপুঞ্জি, আর আমরা কালকে রাতে ফিরেছি, অনেক লেট হয়েছে। আমাদের বাস গেছিলো খারাপ হয়ে রাস্তায়। তো তাই জন্য এমটিডিসির আমাদের কিন্তু চেরাপুঞ্জির যে ট্যুরটা সেটা বুক করা ছিল, বাট আমরা আজকে যেতে পারিনি বিকজ অবভিয়াসলি কী করে যাব, রাত 11:30টার সময় হোটেলে ফিরেছি। সো ইট ওয়াজ ইম্পসিবল সকালে উঠে আবার 8টার মধ্যে বেরোনো। তো আমরা আজকে চেরাপুঞ্জি স্কিপ করছি। আমি বেরিয়েছি আগে এসেছিলাম আমি 2-3 বছর আগে, তখন আমি চেরাপুঞ্জি ঘুরেছি। সো দিস টাইম উই আর স্কিপিং চেরাপুঞ্জি। আর আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এমটিডিসির অফিস থেকে বলেছে যে দে উইল গিভ মি ব্যাক দ্য মানি, যে টাকাটা দিয়ে আমি বুকিং করেছিলাম সেটা ওরা আমাকে ফেরত দেবে। তো সেটার জন্য আমরা আজকে যাব এমটিডিসির অফিসে। তার আগে এখানে অল্প ছোটোখাটো কিছু খেতে হবে বিকজ উই আর রিয়েলি হাংরি। তো এখানে কয়েকটা ক্যাফে আছে, বাট ইয়েস আমি যেটা আগেও বলেছি, ফিল করলাম যে শিলংয়ে খুব বিশাল ফুড জয়েন্টস আমি পাইনি খুঁজে। আই ডোন্ট নো সেটা মানে কেন বা জানি না, বাট এই যে স্টেপ আপ ক্যাফেটাতে গেছিলাম, বাট এখানেও কিন্তু মানে কেকসগুলো সবই ওই ক্রিসমাস কেকস, ছোট পেস্ট্রিজ বা কিছুই নেই যেটা এখানে দাঁড়িয়ে খেতে পারি। সো এখানে হলো না খাওয়া। সো লেটস সি যে কী পাওয়া যায়। আর ট্রিটোরিয়া বলে একটা ভালো এখানকার লোকাল ফুডের জয়েন্ট আছে, ট্রিটোরিয়া। বাট আমি যখনই এর সামনে দিয়ে যাচ্ছি তখনই দেখছি ট্রিটোরিয়া বন্ধ। সো এই যে এই ট্রিটোরিয়াটা, সো বাট হলো না ওখানেও খাওয়া। সো এইবার আমরা ভাবছি যে এবার ওই যেখানটাতে একটা খানা গলি টাইপের আছে, ওই খানা গলিটাতে গিয়ে কিছু খাবার দাবার খুঁজতে হবে। হালকা কিছু খেতে হবে। চলো যে খানা গলি है वहाँ चलो। আমরা এখানে অল্প কিছু খেয়ে তারপরে অ্যাকচুয়ালি এমটিডিসির অফিস যাব অ্যান্ড দেন ওখান থেকে যাব লাঞ্চ করতে। চাট 50 का 2 जगह 2 जगह। वो स्पाइरल आलू नहीं मिलता है यहाँ कहीं? मिलेगा शाम से क्या? शाम को मिलेगा। शाम में खाएंगे आज। 50 টাকার কর্ন চাট খেয়ে আমরা এগোলাম, আর সামনেই কিন্তু এমটিডিসির অফিস যাওয়ার রাস্তায় পেয়ে গেলাম একটা দোকানে অনেক রকমের পকোড়া। दो खाएंगे।
গাজর হালুয়া। कुणाल এখন খাবে চিলি পকোড়া, যেটা হচ্ছে 20 रुपीस पर पीस। गरम है, ध्यान से। सही है। स्टफ्ड विद चिली चिली कैप्सिकम है ना? और कैप्सिकम फ्लेवर है। मुझे थोड़ा खिलाओ, पर আমি ট্রাই করব। आलू है। আলু আছে, চিলি আছে, আলু আছে, নাইস টেস্টি। এখানকার রাস্তাগুলো এতটাই মানে আপ ডাউন, এই রকম জাস্ট রাস্তাটা উইচ ইজ নট পসিবল। यहाँ से आओ ব্রেক नहीं लगेगा नहीं तो। এই জন্য এখানে এরকম সাইড ওয়াকে সিঁড়ি করে দিয়েছে, যেটা অনেকটা সোজা করা। তো এটা একটা ভালো সাজেশন আপনাদের জন্য, যেটা আমরা ডিসকভার করেছি। যখন ওঠার সময় এই সাইড ওয়াক দিয়ে ওঠা হচ্ছে বেস্ট, বিকজ এটাকে একটু হলেও লেভেল করেছে মানে ওয়াকের জন্য। আর এই যে রাস্তা দিয়ে যদি ওঠেন তাহলে হয়ে গেল, মানে আমাদের সমতলের লোকজনের জন্য ভীষণ প্রবলেমেটিক ব্যাপারটা। সেই জন্য সাইড ওয়াক দিয়ে ওঠানামা করাটাই বেটার। এর আগের দিন আমরা সেটা ডিসকভার করেছি। আর ভীষণ ভীষণ আপ ডাউন রাস্তা। নামাটা তো কোনো ব্যাপারই না, ওঠার সময় বোঝা যায় আসল ব্যাপার। দেখো শিলং, এই হচ্ছে এর আগের দিন যে ক্যাফেটা দেখালাম, শিলং পার্ক, মানে যেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক ফ্রেন্ডসের। এটা একদম এই রাস্তাটার উপরেই, রাস্তাটার নাম জানি না, যেটা এমটিডিসি মেঘালয় ট্যুরিজমের ইয়ে আছে, অফিস আছে, পোলো রোড বেসিক্যালি। তো সেখান থেকে একদম কাছে। আর এখানে আপনারা যেতে পারেন। ভালো কফি খেয়েছিলাম, তো দ্যাট ওয়াজ গুড। বাকি খাবার দাবারও ভালোই মনে হয়, কারণ লোকজন ভালোই আসে এখানে। আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ, একদম সানি ওয়েদার, অসাধারণ ওয়েদার। এমটিডিসির অফিসটা কিন্তু এখন আর পুলিশ বাজারে নেই। মাতৃ মন্দির শিলং বা পোলো টাওয়ার শিলং, পোলো রোডে আছে এখনকার অফিসটা। তো দিস ইজ দ্য লোকেশন। এখান থেকে গিয়ে ওই লেফট টার্নটা নিতে হবে। এই হলো এমটিডিসির অফিস। আর এইখান থেকে আমরা আমাদের যে রিফান্ড ছিল সেই টাকাটা নিয়ে আবার ফেরত গিয়ে একটা গাড়ি নিয়ে চলে গেলাম ডিলান্স ক্যাফে। এই ডিলান্স ক্যাফেটা কিন্তু এখানে বেশ পপুলার হয়েছে। আর এই হলো ডিলান্স ক্যাফে। এটা বব ডিলানকে নিয়ে এখানে একটা কাইন্ড অফ ফ্যান ক্লাব বলা যেতে পারে। মিউজিকও চলে বব ডিলানের, আর ডেকরটা অবশ্যই ডিলান্স ইন্সপায়ার্ড উই ক্যান সে। তো এই হলো ডিলান্স ক্যাফের যে এন্ট্রেন্স, উপর দিয়ে যেতে হবে এরকম। বেশ সুন্দর ক্যাফেটা। আই রিয়েলি লাইকড দ্য ভাইব অফ দ্য প্লেস। আর এখানে কিন্তু ওপেন কিছুটা জায়গা আছে, যেখানে একটা ব্যালকনি, একটা টেরেস মতন আছে, যেখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। আর এছাড়াও ভেতরে অবশ্যই জায়গা আছে। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। আজকে ক্রিসমাস, সো উই উইল বি হ্যাভিং আওয়ার ক্রিসমাস লাঞ্চ ইন ডিলান্স ক্যাফে দিস ইয়ার। তো শিলংয়ের ডিলান্স ক্যাফে আই উইল রেকমেন্ড টু ইউ, অবশ্যই যেতে পারেন। প্রাইসের দিক থেকে একটু হাইপড আমার মনে হলো, বাট ফুড ইজ রিয়েলি গুড। অ্যান্ড আমি সবার আগে যেখানেই যাই আই অর্ডার কফি, সেই জায়গাটা জানতে কাইন্ড অফ। সো দিস ইজ অ্যান আমেরিকানো উইথ সাম কুকিজ। আর এই হলো ডিলান্স ক্যাফের মেনু। ইউ ক্যান পজ অ্যান্ড ডেফিনেটলি সি। সো দেখেই বুঝতে পারবেন প্রাইস ইজ আ বিট হাই। অ্যান্ড এখানে কিন্তু ইউ উইল গেট লিকার। তো আপনারা চাইলে এখানে লিকারও ট্রাই করতে পারেন। অ্যান্ড আমরা অনেক কিছুই অর্ডার করেছি, বিকজ দিস ইজ আওয়ার ক্রিসমাস লাঞ্চ। অ্যান্ড আমরা আজকে পুরো দিনটাই স্কিপ করেছি, কোনো জায়গাতেই যাচ্ছি না বেড়াতে। সো আমরা আজকে পুরো দিনটা শিলংয়ের ক্রিসমাস ভাইব এনজয় করার জন্য জাস্ট উই হ্যাভ লেট লুজ। তো সেই কারণে বেশ ভালো রকমের একটা ক্রিসমাস লাঞ্চ এখানে আমরা আজকে করব। ডিলান্স ক্যাফেতে একটা খুব ভালো জিনিস দেখলাম, যে এখানে কিন্তু হ্যান্ডমেড যে কেকস আছে, কাপ কেকস আছে, সেগুলোও কিন্তু পাওয়া যায়। সো এগুলোও কিন্তু আপনারা এখানে ট্রাই করতে পারেন। সো উই হ্যাভ অর্ডার্ড রেড ভেলভেট কেক। I just love red velvet, and আজকে ক্রিসমাস, I am wearing red. কুনালও পরেছে একটা বেশ ক্রিসমাস ট্রি কালার। সো উই অর্ডার্ড দিস কেক। আমার খুব ভালো লাগে এই কেকটা। সো এটা ডেজার্টে খাওয়া উচিত, বাট আমরা রাখলাম, যে ওরা আগে দিল অ্যাকচুয়ালি, বিকজ এত বেশি রাশ আছে, বললো যে ইট উইল ফিনিশ। সো টেবিলেই রাখতে বললো, যাতে অন্য লোকে নিয়ে না নেয়। সো উই জাস্ট রিজার্ভড আর কেক। অ্যান্ড দেন কেম আর পাস্তা। আমরা পাস্তা অর্ডার করেছি, একটা হোয়াইট সস পাস্তা ছিল, অ্যান্ড ইটস গুড, বাট পোর্শন ইজ আ বিট লেস। তো সেই কারণে আবার একটা কিছু অর্ডার করবো। বাইরেটা জাস্ট দেখুন, মনে হচ্ছে না আমরা কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে বসে আছি, বিকজ এখানে বেশ, আর হ্যাঁ, ল্যান্টার্নস আর রিয়েলি নাইস। আমার এটা খুব ভালো লাগলো।
জাস্ট একটা মরা গাছকে কি সুন্দর মানে এস্থেটিক করেছে। সো দিস ইজ আওয়ার ল্যাম্ব স্টেক আমরা অর্ডার করেছি অ্যান্ড দিস লুকস সো অ্যাপেটাইজিং। সো এই হচ্ছে আমাদের লাঞ্চ, pasta, lamb steak, and with that finishing off with some red velvet cake, coffee, cookies, and এরপরে আমরা কিছু কাপকেকসও নিয়েছি যেটা আমরা হোটেলে গিয়ে পরে এনজয় করব। সো দ্যাট ওয়াজ আর লাঞ্চ। এই হচ্ছে ডিলান্স ক্যাফে, আর এখান থেকে আমাদেরকে ওই রাস্তা থেকে হচ্ছে পুলিশ বাজারের ক্যাব পাওয়া যাবে আশা করি, দেখা যাক। বিকেল 4টের সময় সেন্টার পয়েন্ট। ভিড় কিন্তু এইবার বেশ হয়েছে বিকেল যত বাড়ছে, আর এখানে সব রকম জিনিস আপনারা পাবেন, জ্যাকেটস পাবেন অ্যান্ড তাছাড়া ব্যাগস পাবেন। আর এরকম আমি ক্রিসমাস হেয়ার ব্যান্ড কিনেছি, ভেরি স্টুপিড আই নো, বাট যাই হোক, ক্রিসমাস ভাইবস, সো উই ডু স্টুপিড থিংস। যাই হোক, আর এরপরে বিকেল হয়ে গেছে আর আমাদের একটু খিদে পাচ্ছে বিকজ অনেকক্ষণ ধরে ঘুরছি। আর এখানে পাওয়া যায় পোট্যাটো, যেটা হচ্ছে স্পাইরাল পোট্যাটো, আর এই স্পাইরাল পোট্যাটো পার স্পাইরাল পোট্যাটো আই থিঙ্ক 50 রুপিস নিল। সো আমরা একটাই নিলাম বিকজ উই নিডেড টু ট্রাই ইট আউট। আমি কোনোদিন খাইনি, আপনারা হয়তো ট্রাই করেছেন, বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম ট্রাইং এই স্পাইরাল পোট্যাটোটা। আমার তো কিছু স্পেশাল লাগলো না, জাস্ট আলুটাকে একদম তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে ওপরে জাস্ট একটা মেও দিল অ্যান্ড মানে মশালা আছে, বাট ইটস নট ভেরি স্ট্রং। যাই হোক, আর হ্যাঁ, এখানকার এই যে যারা ফুড ভেন্ডার্স, এরা কিন্তু কেউ এখানকার লোকাল নয়, এটা আমি খেয়াল করলাম। এরা সবাই কিন্তু বেশিরভাগই হচ্ছে বিহার থেকে এসেছে, বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরাও আছে, মানে বিহারি বা বেঙ্গলিজ। এখানে কিন্তু যারাই এই যে স্ট্রিট ফুডগুলো বিক্রি করছে তারা সবাই কিন্তু তাই, নো লোকাল পিপল, কেউ লোকাল পিপল নেই যারা নর্মালি এগুলো বিক্রি করছে। আর মোমোজ কিন্তু এখানে একেবারেই নেই, যেটা আমরা অন্য হিল স্টেশনে বা সিকিমে গেলে দেখতে পাই, দার্জিলিংয়ে গেলে দেখতে পাই। মোমোজ খুব পপুলার অ্যান্ড আই রিয়েলি লাভ মোমোজ। সো আই ওয়াজ ফাইন্ডিং আউট মোমোজ, কিন্তু মোমো কিন্তু কোথাও নেই। তো এখানকার ভেন্ডারদের জিজ্ঞেস করাতে তারাও বললো যে না, দে হ্যাভ ট্রাইড মোমো, এখানে স্টার্ট করার চেষ্টা করেছিল, বাট এখানে চলেনি মোমো, এখানে নাকি একেবারেই চলেনি। সো যাই হোক, আমাদের পোট্যাটো রেডি হয়ে গেছে, স্পাইরাল পোট্যাটো, অ্যান্ড এর উপরে একটা জাস্ট মেও দিয়ে দিল, একটা সস দিয়ে দিল। ইট ডিড নট টেস্ট গ্রেট, আমার বিশাল কিছু ভালো লাগেনি, বাট যাই হোক, নতুন কিছু ট্রাই করলাম, ইটস ওকে। আর 50 রুপিস নিল। সো আমরা একটাই নিয়েছিলাম, আমি বলেইছিলাম আমি জাস্ট দুটো নেব না, কারণ আমার দেখেই লাগছে ইটস ভেরি অয়েলি অ্যান্ড অলসো আমি খেতে পারবো না পুরোটা, তাই কারণে আমরা একটাই নিলাম। অ্যান্ড এরপরে কিন্তু আমাদেরকে যেতে হবে ডিনার করতে, প্রপার ডিনার। কিন্তু আজকে আমার ভয় লাগছে যে কোনো জায়গাতেই জায়গা মানে খালি পাবো না, বিকজ আজকে ক্রিসমাস অ্যান্ড প্রচুর ট্যুরিস্টের ভিড় আছে এখানে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন যে কোথায় ডিনার করব। সো মানে অনেকক্ষণ থেকেই খুঁজছি যে কোথায় যাব, অ্যান্ড যেখানেই দেখছি যে ডিনার করার মতন জায়গা, সেখানেই কিন্তু জাস্ট ভিড়, লাইন। কালকে রাতে যেখানে ডিনার করেছিলাম ইডেন, ওখানেও দেখলাম, ওখানে তো এত বড় লাইন যে ইটস নট পসিবল ওখানে যাওয়া। আর তাছাড়াও আরও অনেকগুলো জায়গাতে আমরা দেখলাম, বাট কোথাওই জায়গা নেই। সো উই থট যে এই সেন্টার পয়েন্ট শিলং, এই যে বিল্ডিংটা, এটার মধ্যেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে উইচ মেনি পিপল ডোন্ট নো। সো ভাবলাম যে মেবি ওইটা খালি আছে। সো আমরা ওইখানে গেলাম অ্যান্ড উই ফাউন্ড আউট যে Cloud9 ইজ এমটি। বাট প্রবলেম ইজ এখানে লাইটস আর ভেরি ডিম, এই যে দেখতে পাচ্ছেন, অ্যান্ড মাই GoPro ক্যানট ক্যাপচার ইন ডিম লাইট। সো আই এম ভেরি সরি, আমি জাস্ট কিচ্ছু দেখাতে পারিনি, ডেকর অ্যান্ড এভরিথিং, বাট ইটস আ ভেরি নাইস প্লেস। আর এখান থেকে আমরা খেয়েছি হচ্ছে এই যে এটা চিকেনের কিছু একটা ছিল, কাবাব কাইন্ড অফ, আর ভালো ছিল বেশ, আই রিয়েলি লাইক। এখানে অবভিয়াসলি একটু প্রাইসি বিকজ অফ দ্য লোকেশন অ্যান্ড এভরিথিং। এইটা ওখানকার লোকাল ডিশ, চিকেন দিয়ে রাইস দিয়ে, নামটা আই ডোন্ট রিমেম্বার। আর এটা তো নুডলস, নর্মাল চিকেন নুডলস। সো ইট ওয়াজ নাইস, আমরা যাই অর্ডার করেছি, বাট পোর্শনটা অনেকটা ছিল। প্রাইস ওয়াজ অলসো হাই, বাট পোর্শনটাও কিন্তু অনেক ছিল। সো উই হ্যাড টু প্যাক, আমরা খেতে পারিনি লাস্ট অবধি, হোটেলে নিয়ে আসতে হয়েছিল। সো দ্যাট ওয়াজ আওয়ার ক্রিসমাস ইন শিলং। আপনারা নেক্সট ক্রিসমাস অবশ্যই প্ল্যান করবেন শিলংয়ে। আমাকে কিন্তু ইনস্টাগ্রামে আর
ফেসবুকে অবশ্যই ফলো করবেন। আর ওখানে আমি অনেক ফটোজ রিলস দিই, সেগুলো আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অলসো লাইক দিস ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস যারা শিলং যেতে চায়, নেক্সট প্ল্যান করছে বা প্ল্যান করে নিয়েছে। অ্যান্ড আপনারাও যারা নেক্সট শিলং প্ল্যান করছেন, আমার কিন্তু পুরো শিলং সিরিজটা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।